প্রথম দোয়াটা পড়বো, আরশ পর্যন্ত সবগুলি দরজা আল্লাহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা একবার পড়েছেন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। শুধু 5 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি বেনামাজি। প্রথম ব্যক্তিকে বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক। দ্বিতীয় ব্যক্তি মুশরিক, শিরক করে, আছে না? তৃতীয় ব্যক্তি বেদাতি। বেদাতি চিনেন তো? যেটা দাঁত নাই। কি এটা? বেদাতি। চতুর্থ ব্যক্তি নবী আলাইহিস সালামদের সাথে বেয়াদবি করেছে। এরকম পান্ডা আছে না? কয়েকদিন আগে একটা কোথায় জানি ভালুকারের দিকে, কোথায়, হ্যাঁ, মোমেন সিং, মোমেন শাহী, তোমরা বলবা মোমেন শাহী। মাইমেন সিং বলে ইসলাম বিরোধীরা। ইসলামের পক্ষের লোকেরা বলে গাজীপুর, আর বিপক্ষের লোকেরা বলে জয়দেবপুর। এগুলো পার্থক্য আছে। নবীদের সাথে বেয়াদবি যারা করে তাদের কোনো আমল কবুল, আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে, আছে না বেয়াদব, কোনো আমল কবুল হবে না। এটা রাসূল দৈনিক 8 বার পড়তেন। কয়বার? 8 বার। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। আরেকটা দোয়া যেটা আরশ পর্যন্ত খুলে যায়, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা যখনই পড়বেন আরশ পর্যন্ত সবগুলি দরজা খুলে দিবেন কে?